বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং তাকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্য দোয়া করছেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ হওয়ার তৌফিক দেন। এই দিন রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে এবং গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশে এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর মাধ্যমে নির্বাচনী পরিবেশের সনদ দিয়েছে, যেখানে বিএনপিও স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, জনগণ এই সুযোগ কাজে লাগাবে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, অতীতে একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকার কারণে বিএনপি ক্ষমতায় গেলে দেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী অর্থনীতির পথে এগিয়ে নিতে সক্ষম হবে। নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, তিনি হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন। আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে এসে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ, আমরা তার নেতৃত্বে কাজ করতে পারি। মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই আজকে বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ